ওকে, আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। ম্যারাথন ক্লাসের পার্ট নাম্বার 3 আমরা আজকে শুরু করতেছি। তা পার্ট নাম্বার 3তে যেটা বলছিলাম সেটা হচ্ছে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে। এই অধ্যায়গুলোর মধ্যে নবম অধ্যায় থেকে কিন্তু রচনামূলক থাকবেই। রচনামূলক কি থাকবেই তোমাদের পরীক্ষায়। তাহলে এই রচনামূলক কিন্তু আমাদের হচ্ছে এখানের ম্যাথগুলো আমাদের কিন্তু ভালোভাবে দেখতে হবে। আমরা এখানে 3টা টাইপের ম্যাথ করবো। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের 3টা টাইপের মধ্যে থেকেই দেখবা তোমাদের হচ্ছে ম্যাথ চলে আসছে। টর্শন বা মোচড় এই চ্যাপ্টারটা খুবই ছোট। এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত ম্যাথ আসতে পারে, সংক্ষিপ্ত থেকে আমাদের কিন্তু ম্যাথ চলে আসতে পারে। তো আমরা এখানে একটু দেখি যে এই অধ্যায় থেকে টর্শন বা মোচড় থেকে আমাদের কি পড়তে হবে। অতি সংক্ষিপ্ততে যদি আমরা দেখি যে টর্শন কাকে বলে, টর্শন মূলত কি, দেখো আমরা যদি একটা দণ্ডকে এইরকম একটা ফিক্স সাপোর্ট দ্বারা যুক্ত করি, তাহলে আমরা এই পাশে যদি ঘূর্ণন বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এইখানে একটা এই মেম্বারের মধ্যে একটা মোচড়ের সৃষ্টি হবে। সেই মোচড়টাকেই মূলত বলা হচ্ছে টর্শন। তারপর টর্ক বলতে কি বোঝায়? টর্ক বলতে বোঝায়, ধরো আমাদের হচ্ছে কোনো একটা গোলাকার, এই যে যে আমরা মার্কারটা আছে এইখানের এই পাশে আমরা ঘুরাইতেছি, কোনো একটা ফোর্স দ্বারা ঘুরাইতেছি, তাহলে এই যে ফেসটা, এই ফেসে কিন্তু একটা ঘূর্ণন বল আছে, তাই না? সেই বলটাকে ধরলাম আমি হচ্ছে এফ, সেই বলটাকে এফ, এবং এই যে এইটার কি সেন্টার আছে একটা, সেই সেন্টারটা হচ্ছে এটা, এবং এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে টর্ক ইকুয়াল টু হচ্ছে এক কথায় মোমেন্ট, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, তাহলে এফ ইন্টু হচ্ছে আর। এই যে টর্ক ইকুয়াল টু এফ ইন্টু আর। তারপর হচ্ছে টর্শনাল শেয়ার পীড়ন কি, তোমরা এইগুলো একটু পড়ে নিও। টর্শনাল শেয়ার পীড়ন। তারপর টুইস্ট কোণের সূত্রটি লেখো। টুইস্ট কোণের সূত্রটা হচ্ছে থেটা ইকুয়াল টু, এই যে এখানে আছে, থেটা ইকুয়াল টু টি এল ডিভাইডেড বাই জেড জি। তারপর আসে হচ্ছে অশ্বশক্তি ও টর্কের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সেটা হচ্ছে সম্পর্ক যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই যে ক্ষমতা, দেখো এখানে টর্ক অশ্বশক্তি মানে কি, সেটা হচ্ছে একটা কিন্তু একক, যেটা হর্স পাওয়ার বলা হয়, ক্ষমতার একক। তারপর হচ্ছে টর্কের মাঝে, টর্ক কি, এখানে টর্ক আছে এই যে টি, তো এইটার মাঝে সম্পর্কর যে সূত্রটা সেটা হচ্ছে পি ইকুয়াল টু 2 পাই এন টি ডিভাইডেড বাই 400, হ্যাঁ। তারপর হচ্ছে এখন দেখো ফাঁপা শ্যাফটের টর্ক নির্ণয়ের সূত্র। ফাঁপা শ্যাফটের টর্ক নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এটা। তার পরবর্তীতে হচ্ছে ফাঁপা শ্যাফটের টর্ক নির্ণয়ের সূত্রটা যদি আমরা দেখলাম, তো তার পরবর্তীতে আবার দেখো এখানে কি আছে, প্রতিরোধী টর্ক কি, তারপর হচ্ছে মোচড় কোণ বলতে কি বোঝায়, শ্যাফট বলতে কি বোঝায়, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও। তো এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্ন। তার পরবর্তীতে টর্শনাল পীড়ন বিশ্লেষণের জন্য কি কি মৌলিক ধারণা স্বীকার করা হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে। এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে। তারপর হচ্ছে প্রমাণ করো টুইস্ট কোণ থেটা ইকুয়াল টু টি এল ডিভাইডেড বাই জে জি। তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে, তোমরা একটু দেখে নিও। তো আমি যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে, এখন আমি এই চ্যাপ্টারের কিছু ম্যাথ করাই, যে ম্যাথগুলোও তোমাদের হচ্ছে সংক্ষিপ্তর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন দেখো আমরা সলিউশনে যদি যাই, একটা ম্যাথ ইতিমধ্যে আমরা লিখে রাখছি সলিউশন। তো দেখো প্রবলেম 1, একটি নিরেট মানে কি, সলিড, যেটা হচ্ছে সলিড শ্যাফট। তারপর হচ্ছে নিরেট ইস্পাত দণ্ড 8500 কেজি মিটার টর্ক পরিবহন করে। কি পরিবহন করে? টর্ক পরিবহন করে। তার মানে টর্কের মানটা দেওয়া আছে। যদি শিয়ারিং স্ট্রেস মানে শিয়ারিং পীড়নটা দেওয়া আছে 450 কেজি পার বর্গ সেন্টিমিটার হয়, এর ঊর্ধ্বে হবে না, তবে ইস্পাত দণ্ডের ব্যাস নির্ণয় করো। আমাদের কি বলছে? ব্যাস নির্ণয় করতে বলছে। খুবই সহজ। দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের আগে এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। গিভেনের মধ্যে যদি যাই, একটি নিরেট ইস্পাত দণ্ড যেটা হচ্ছে এত টর্ক, টি দেওয়া আছে আমাদের হচ্ছে 8500 কেজি মিটার, এই জিনিসটা আমাদের কিন্তু দেওয়া আছে। তার পরবর্তীতে শিয়ারিং স্ট্রেস এস যদি আমরা দেখি 450 কেজি পার বর্গ সেন্টিমিটার, এই জিনিসটা দেওয়া আছে। তারপর আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডি ইকুয়াল টু কত, এই জিনিসটা আমাদের কিন্তু বের করতে বলছে। তো এখন আসো আমরা এই জিনিসটা কোথা থেকে বের করতে পারি। আমাদের এস দেওয়া আছে, শিয়ারিং স্ট্রেস দেওয়া আছে এস, তারপর হচ্ছে টি দেওয়া আছে, তারপর হচ্ছে ডিটা আমাদের বের করতে বলছে, পাই তো আমরা জানি। তাহলে কিন্তু আমাদের ওই সূত্রটা
অ্যাপ্লাই করব। দেখো এখানে সলিড শ্যাফট, যেটা নিডেড শ্যাফট, যেটা নিডেড ইস্পাত দণ্ড বলছে, তার মানে কি সলিড শ্যাফট কিন্তু। তো আমরা আমরা জানি কি এস এস ইকুয়াল টু হচ্ছে 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব। এটা যদি আমাদের হয় তাহলে এস এস এর মান জানি 450 ইকুয়াল টু 16 ইন্টু হচ্ছে টির কত জানি 8500, তারপর হচ্ছে ডিভাইডেড বাই পাই ইন্টু হচ্ছে ডি কিউব। এখানে ডি কিউবের মান কিন্তু আমাদের মানে ডি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা ডি কিউবটা যদি এখানে নিয়ে আসি তাহলে দেখো 16 ইন্টু হচ্ছে 8500 ডিভাইডেড বাই পাই ইন্টু হচ্ছে 450। তো এখন ডি যদি আবার বের করতে চাই, ডি শুধু ডি ফ্রি করে দেই, তাহলে দেখো এখানে 3 দেন হচ্ছে 16 ইন্টু হচ্ছে 8500, তারপর ডিভাইডেড বাই পাই ইন্টু হচ্ছে 450। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে একটা ডি এর মান চলে আসবে। সেই ডি এর মানটা যদি আমরা বের করি তাহলে আসবে 21.27 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে, এখানে হচ্ছে কেজি মিটার দেওয়া আছে, তাই না? কেজি মিটার দেওয়া আছে, তাহলে আমাদের কিন্তু সেন্টিমিটারে বের করতে হবে। এই যে এখানে যদি সেন্টিমিটার আছে, যে কোনো একক একটা এককে রাখতে হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 8500 ইন্টু 100, এখানে হচ্ছে কেজি সেন্টিমিটার হবে। তো এখানে আমাদের যা আছে সবগুলোর সাথে 100 গুণ হবে। এইখানে কিন্তু আমাদের মিস্টেক হয়েছিল, দেন হচ্ছে এটা একটু দেখে নিও। তো এখানে আমরা 100 দ্বারা গুণ করে দিব। তো এখন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তার পরবর্তীতে আসো আমাদের হচ্ছে কি আর কি আছে। আমরা যদি আর একটা ম্যাথ দেখি, এই ম্যাথ তো আমাদের হচ্ছে সংক্ষিপ্তর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সব ম্যাথই কিন্তু সংক্ষিপ্তর মধ্যে আসে। তোমাদের এই সূত্রগুলো কিন্তু সবগুলাই শিখতে হবে। এই সূত্রগুলো যদি ভালো করে শিখো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে যে কোনো ম্যাথই দিক না কেন, তোমাদের এই সূত্র অ্যাপ্লাই করে সবগুলো ম্যাথ সলভ করা যাবে এই চ্যাপ্টারের। তো আবার আর একটা ম্যাথ আমরা দেখব। আচ্ছা, এখন আসো আমরা আর একটা ম্যাথ প্রবলেম নাম্বার 2, যেটা যদি একটু দেখি। আমাদের সলিড শ্যাফটের জন্য আমরা একটা ম্যাথ করলাম, প্রবলেম নাম্বার 1 ছিল। এখন ফাঁপা শ্যাফটের জন্য যদি আমরা দেখি যে একটি ফাঁপা শ্যাফটের ভিতরের ও বাহিরের ব্যাস আমাদের বলা আছে হচ্ছে 50 মিলিমিটার এবং হচ্ছে 75 মিলিমিটার। ওই শ্যাফটে 300 মিলিমিটার মোমেন্ট আর্ম দিয়ে 25 কিলো নিউটন বল প্রয়োগ করলে সর্বোচ্চ পীড়ন কত হবে? মানে এস এস যেটা, সেটাই কিন্তু সর্বোচ্চ শিয়ার পীড়ন বলা হয়। তো আমাদের এটাই বের করতে বলছে। তো এখন দেখো আমরা একটু যদি বুঝে পড়ি, একটি ফাঁপা শ্যাফট আমরা প্রথমেই নির্বাচন করলাম, এই শ্যাফটটা হচ্ছে ফাঁপা। ভিতরের ও বাহিরের ব্যাস যেটা বলা আছে আমাদের হচ্ছে কি, প্রথমটা যেটা হচ্ছে বাহিরের ব্যাস কত, গিভেন। আমাদের যদি দেখি গিভেন বাহিরের ব্যাস কি, বড়টা হবে অবশ্যই। তারপরেও বলে দিছে ডি ইকুয়াল টু, এই দেখো বাহিরের ব্যাস যথাক্রমে, মানে ভিতরেরটা আগে এবং বাহিরেরটা পরে দেওয়া আছে এই যে। তো এখন আমাদের এটা হচ্ছে 75 মিলিমিটার। তারপর হচ্ছে ডি, সেটা কত দেওয়া আছে, ছোট ডি যেটা হচ্ছে ভিতরের ব্যাস, সেটা হচ্ছে 50 মিলিমিটার। তার পরবর্তীতে দেখো ওই শ্যাফটে 300 মিলিমিটার মোমেন্ট আর্ম বলতে আবার কি বোঝায়, এখান থেকে এই যে এতটুক পর্যন্ত আমাদের যে দূরত্বটা, সেটা কিন্তু মোমেন্ট আর্ম বা লিভার আর্ম যেটাই বলো, মোমেন্ট আর্ম হবে এটা এখানে। তো এখানে হচ্ছে লম্ব দূরত্বটাকেই মোমেন্ট আর্ম বলছে। তো এখানে হচ্ছে এটা কিন্তু 300 মিলিমিটার দেওয়া আছে আর ইকুয়াল টু। তারপর হচ্ছে এখানে 25 কিলো নিউটন এফ দেওয়া আছে, 25 কিলো নিউটন প্রয়োগ করলে সর্বোচ্চ শিয়ার পীড়ন এস এস ইকুয়াল টু কত? তো এটা আমাদের বের করতে হবে। তো এখন আসো আমরা যদি একটু দেখি যে এইখানে আমাদের সূত্রর মধ্যে যেটা আছে, সূত্রর মধ্যে একটু আমরা যদি দেখি যে উই নো দ্যাট, আমরা কি জানি, আমরা জানি এস এস ইকুয়াল টু 16t ডিভাইডেড বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এখানে একটু লক্ষণীয়, এইটার ক্ষেত্রে সলিড শ্যাফটের ক্ষেত্রে কিন্তু ডি কিউব ছিল, বাট ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে ডি টু দি পাওয়ার 4 হবে, এটা কিন্তু দেখতে হবে। তো এখন আসো আমরা যদি এখানে মান বসাইতে চাই, আমাদের টি এর মান কিন্তু নাই, টর্ক নাই, সেই টর্কটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। টর্ক ইকুয়াল টু কি, এফ ইন্টু আর, এই যেখানে আমি বলে দিছি। তো এফ এর মান কত দেওয়া আছে, 25 ইন্টু আর এর মান দেওয়া আছে আমাদের কত, 300। আর এর মান কত দেওয়া আছে, 300। তো আমরা এটা এভাবেই রেখে দিলাম। তো তার পরবর্তীতে আমরা 16 ইন্টু হচ্ছে টি এর মানটা বসায় দেই, 25 গুণন হচ্ছে কত, 300।
দেখো তার পরবর্তীতে পাই আছে, দেন হচ্ছে ডি টু দি পাওয়ার 4, ডি কত আছে আমাদের 75, এটার পাওয়ার হবে 4 মাইনাস হচ্ছে আমাদের 50, এই 50-এর উপর পাওয়ার 4। এখন যে আমাদের অ্যান্সারটা হবে সেটাই কিন্তু সর্বোচ্চ শিয়ার পীড়ন। তো এখন যদি আমরা নির্ণয় করতে যাই, আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক, সেটা হচ্ছে এইখানে ডি আছে, কিন্তু এই সূত্রের মধ্যে একটু ডি আছে, তো এখানে ডি হবে 75, এটা কিন্তু আমাদের দিতে হবে। তো এখন ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেই মানটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো এখন এটা অ্যান্সারটা কেমন হবে, অ্যান্সারটা হবে 0.1128 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। যদি তুমি মিটারে নিতে চাও তাহলে এটাকে কিন্তু 1000 দ্বারা গুণ দিতে হবে। তো এই ছিল আমাদের ম্যাথ প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 আমি একটু সূত্র মিস্টেক করছিলাম, সেটা কিন্তু এখানে ডি হবে। হ্যাঁ, তো এখানে ডি দিলে তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু নিচে ডি টু দি পাওয়ার 4 হবে, এটা কিন্তু লক্ষণীয়, এটার সাথে ডি কিউব এন্ড হচ্ছে এখানে ডি 4। তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই ম্যাথগুলো তোমাদের হচ্ছে সংক্ষিপ্তর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, সংক্ষিপ্ততে কিন্তু এই ম্যাথগুলো চলে আসবে। তো আমরা প্রবলেম নাম্বার 3-তে যাই। আচ্ছা, আমরা প্রবলেম নাম্বার 3-তে যদি আবার একটু তাকাই, এই ম্যাথ লাস্ট ম্যাথ আমাদের এই অধ্যায়ের জন্য। একটি শ্যাফট প্রতি মিনিটে 240 বার ঘুরে 20 অশ্ব ক্ষমতা প্রেরণ করে। তারপর হচ্ছে আমাদের শ্যাফট ধাতুর শিয়ার পীড়ন সীমা 560 কেজি পার বর্গ সেন্টিমিটার হলে সর্বোচ্চ টর্ক ও শ্যাফটের ব্যাস নির্ণয় করো। আমাদের কি বের করতে হচ্ছে, সর্বোচ্চ টর্ক বের করতে বলছে এবং শ্যাফটের ব্যাস নির্ণয় করতে বলছে। তো আমাদের বলছে একটি শ্যাফট এত মিনিটে, দেন হচ্ছে প্রতি মিনিটে আমাদের কত 240 বার ঘুরে। আমরা গিভেনগুলো একটু লিখে নেই। গিভেন আমাদের এক সাইড থেকে দেখো কি কি দেওয়া আছে, প্রতি মিনিটে 240, তার মানে এটা হচ্ছে আমাদের কি এন এর মান দেওয়া আছে। এন এর মান মানে কতবার ঘুরে সংখ্যা দেওয়া আছে, তার মানে এন ইকুয়াল টু 240 আরপিএম রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কত 240 বার ঘুরে। তার পরবর্তীতে অশ্ব ক্ষমতা বা পি এর মান বা পি এর মান কত দেওয়া আছে, এইচপি 20 এইচপি হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা যেহেতু বলছে তার মানে হর্স পাওয়ার। শ্যাফট ধাতুর শিয়ার পীড়ন সীমা এস এস সমান কত আমাদের বলছে 560 কেজি পার বর্গ সেন্টিমিটার। সর্বোচ্চ টর্ক টি ইকুয়াল টু কত, দেন হচ্ছে শ্যাফটের ব্যাস ডি ইকুয়াল টু কত, এইটা আমাদের কিন্তু বের করতে বলছে। আর কোনো কিছু কিন্তু বলে নাই। তো এখন সলিউশনের ক্ষেত্রে আমরা যদি টর্ক নির্ণয় করতে চাই, এইখানে দেখো আমাদের পি দেওয়া আছে, এন দেওয়া আছে, তার মানে কোনটা সূত্র আসতেছে, ক্ষমতার সূত্র কিন্তু আসবে। তো আমাদের এখানে একটা কথা বলছিল, দেখো অশ্ব শক্তি ও টর্কের মাঝে সম্পর্ক, তাহলে অশ্ব শক্তি দেওয়া আছে এবং টর্কের মাঝে সম্পর্ক নিয়ে যে সূত্র আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আমরা উই নো দ্যাট কি জানি, পি ইকুয়াল টু আমরা জানি 2 পাই এন টি ডিভাইডেড ভাগ 4/500। তো এখন আসো আমরা হচ্ছে পি এর মান কত জানি 20, তারপর হচ্ছে এখানে 2 পাই ইন্টু এন 240 ইন্টু হচ্ছে টি এর মান জানি না, টি এর মানটাই বের করব, দেন হচ্ছে 4/500। তো এই জিনিসটা আমরা বসানোর পর যে মানটা পাবো সেই মানটা আমরা কি পাবো বলো তো, এখান থেকে টি এর মান যদি আমরা বের করতে চাই 2 ইন্টু দেন হচ্ছে 4/500 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 240 ইকুয়াল টু টি। সুতরাং টি ইকুয়াল টু আমরা কিন্তু একটা মান পেয়ে যাব। সেই টি ইকুয়াল টু তাহলে কত আসবে, টি ইকুয়াল টু আসবে আমাদের হচ্ছে 59.68, 59.68। এটা এখানে কেজি মিটারে আসবে, সবগুলো যেহেতু আমাদের এসআই এককে আছে, দেন হচ্ছে এখানে কেজি মিটারে আসবে। তো এখন এখান থেকে আমাদের দেখো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এসএস দেওয়া আছে সেন্টিমিটারে, তার মানে এখানে আমাদের কিন্তু সেন্টিমিটারে নিয়ে কাজ করতে হবে তারপরেরটার জন্য। তো তারপরেরটার জন্য এটা রাখবে। তো তাহলে আমরা 100 দ্বারা গুণ করলে যেটা আসবে 59 দেন হচ্ছে 68 কেজি সেন্টিমিটার, এটা আসবে। তো এটা একটা অ্যান্সার, কিন্তু এটা একটা অ্যান্সার। এখন আসো আমাদের আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে উই নো আমাদের কি চাইছে, ব্যাস নির্ণয় করো। এখন এটা কি শ্যাফট, এটা কিন্তু সলিড শ্যাফট, দেখো কোনো কিছু বলে নাই, তার মানে এটা সলিড শ্যাফট আমরা ধরে নেব। তো ব্যাস যেহেতু একটাই দেওয়া আছে, ব্যাস বলা আছে, তো তাহলে আমাদের এখানে বলে নাই যে ভিতরের ব্যাস বাহিরের ব্যাস কত, এইভাবে বলে নাই কিন্তু। তো আমাদের এটা কিন্তু ধরে নিতে হবে। তো এখন এস এস ইকুয়াল টু আমরা জানি কত, এস এস ইকুয়াল টু জানি 16 টি ডিভাইডেড বাই হচ্ছে পাই ডি কিউব।
তো এখন এইটা যদি জেনে থাকি তাহলে আমরা কিন্তু এইটার জন্য দেখো আমরা এস এস ইকুয়াল টু কিন্তু আমরা জানি এস এস ইকুয়াল টু কত জানি আমরা 560 ইকুয়াল টু 16 ইন্টু টি টি কত পাইলাম 59 তারপর হচ্ছে 68 এটা তারপর হচ্ছে ডিভাইডেড বাই পাই ইন্টু হচ্ছে ডি কিউব মানে ডি কিউবটা আমরা হচ্ছে ডিটা বের করব তো এখান থেকে ডি যদি বের করতে চাই তাহলে আমাদের কিন্তু এইরকম কিউব হবে দেন হচ্ছে এখানে আমাদের হবে কত 16 ইন্টু 5968 ডিভাইডেড বাই পাই ইন্টু হচ্ছে 560 তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডি এর একটা ভ্যালু পাবো সেটা হচ্ছে আমাদের কত আসবে সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে আসবে হচ্ছে 3.78 সেন্টিমিটার 3.78 সেন্টিমিটার এই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো তোমাদের অষ্টম অধ্যায়ে এছাড়া আর কিছু নাই অষ্টম অধ্যায়ে দেন হচ্ছে আমাদের কিন্তু এই পর্যন্তই ছিল অষ্টম অধ্যায়ের যদি এই জিনিসগুলো তোমরা ভালোভাবে শিখো তাহলে যে কোনো কিছুই কিন্তু সমাধান করতে পারবা তো পরীক্ষায় দেন হচ্ছে এগুলা থেকে তোমাদের ম্যাথ থাকতে পারে এবং হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে তো এতটুকুই ছিল অষ্টম অধ্যায় এখন আমরা দেখব নবম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা হচ্ছে শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ওকে এই পর্যায়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট এটা সারা জীবন তোমাদের লাগবেই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা লাগবে মাস্ট তো এই চ্যাপ্টারটা তুমি যেখানেই যাও চাকরির পরীক্ষা বলো ডুয়েট বলো যে কোনো কিছুতেই তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু লাগবে তো এটা বেস একটা চ্যাপ্টার এই হুবহু চ্যাপ্টার আবার পঞ্চম সেমিস্টারে একটা পাবে একদম এই যে চ্যাপ্টারটা আছে তোমাদের এই চ্যাপ্টারটাই আবার পঞ্চম সেমিস্টারে থিওরি অফ স্ট্রাকচারে থাকবে তো তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে শিখে যাও মানে তাহলে বুঝতেই পারতেছো যে কীরকম গুরুত্ব বলেই কিন্তু আমাদের হচ্ছে দুইটা সেমিস্টারে একই চ্যাপ্টার পড়তে হয় তো এখন আসো আমাদের হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট যদি আমরা একটু দেখি অধ্যায় নাম্বার 9 তো এখানে আমাদের অতি সংক্ষিপ্ত পড়তে গেলে আমাদের হচ্ছে বিম কত প্রকার ও কি কি এই জিনিসটা পড়তে হবে বিম হচ্ছে 5 প্রকার দেন হচ্ছে এই জিনিসগুলো একটু পড়বা তারপর বিমে কি ধরনের লোড কাজ করে এই জিনিসগুলা তারপর বিপজ্জনক সেকশন কি ইনফ্লেকশন পয়েন্ট কি ভারসাম্য শর্ত কি তারপর হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো লেখো তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য তোমরা পড়তে পারো ক্যান্টিলিভার বিম ও ওভারহ্যাঙ্গিং বিম এদের মাঝে পার্থক্য মানে এদের মধ্যে পার্থক্যগুলো কি কি এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে তারপর সংক্ষিপ্ত একটা কমন একটা প্রশ্ন সেটা হচ্ছে শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্টের মাঝে সম্পর্ক লেখো এটা যারা আমার স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই জানো এটা আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিছি তো তোমাদের কিন্তু এই জিনিসটা লাগবে মাস্ট তো এটা কিন্তু সংক্ষিপ্ততে চলে আসতে পারে সংক্ষিপ্ত আবার কপাল ভালো থাকতে তোমাদের হচ্ছে রচনামূলকেও চলে আসতে পারে তো আমরা একটু দেখব যে টাইপ নাম্বার 1 আমাদের হচ্ছে এই অধ্যায়ের আমরা 3টা টাইপে ম্যাথ করব এক নাম্বার টাইপ আমি হচ্ছে ক্যান্টিলিভার বিম নিব 2 নাম্বার টাইপ সাধারণভাবে স্থাপিত বিম নিব 3 নাম্বার টাইপ ওভারহ্যাঙ্গিং বিম নিয়ে কাজ করব ঠিক আছে আর 4 নম্বরে আমরা একটা ম্যাথ করব যেটা হচ্ছে কম্বাইন্ডলি আমরা তোমার হচ্ছে ইয়ার জন্য ম্যাথ করব একদম সবগুলা বিম আছে যেমন হিঞ্জ সাপোর্ট থাকবে সেটার জন্য আমরা হচ্ছে ম্যাথ করবো ইনশাআল্লাহ তো এখন দেখো আমরা হচ্ছে টাইপ নাম্বার 1 এ ক্যান্টিলিভার বিমের এসএফডি বিএমডি অঙ্কন করতে হবে সেই জন্য আমাদের একটা চিত্র দেওয়া আছে এই চিত্র দিয়ে বলছে যে এটার এসএফডি এবং বিএমডি অঙ্কন করো তো আমাদের কাজ থাকবে প্রথমে হচ্ছে প্রতিক্রিয়া বল বের করা কি বের করা প্রতিক্রিয়া বল তো প্রতিক্রিয়া বল বের করতে গেলে আমাদের যেটা করতে হবে একবার হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল নিতে হবে অথবা মোমেন্ট নিতে হবে আচ্ছা আমরা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একবার হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল নিব এবং সামেশন অফ মোমেন্ট নিব এক কথায় তো এখন দেখো আমরা এখানে যদি সামেশন অফ ভার্টিক্যাল নেই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ আপওয়ার্ড কি পজিটিভ আমরা এইখানে এই যে এই সাপোর্ট আছে এই সাপোর্ট কিন্তু 3টা ফোর্স নিতে পারে জানো তো 3টা ফোর্স নিতে পারে এটা মোমেন্টও নিতে পারে ফিক্সড সাপোর্ট এটা সাপোর্ট 3 প্রকার একটা হচ্ছে ফিক্সড সাপোর্ট পিন সাপোর্ট এবং আরেকটা কি রোলার সাপোর্ট তো আমরা হচ্ছে এই সাপোর্টটা কিন্তু 3টা লোড নিতে পারে একটা হচ্ছে আমাদের এই মানে যেগুলো প্রতিরোধ করতে পারে সেগুলো নিতে পারে তো এটা হচ্ছে মোমেন্ট নিতে পারবে তারপর হচ্ছে এটা উলম্ব একটা ফোর্স নিতে পারবে তারপর এদিকেও একটা নিতে পারবে হরিজন্টাল একটা ফোর্স নিতে পারবে তো আবার আমাদের যে পিন সাপোর্টগুলো আছে সেই পিন সাপোর্টগুলো দুইটা লোড নিতে পারে এই দুইটা লোড তারপর হচ্ছে রোলার সাপোর্ট যেটা রোলার সাপোর্ট
সে রোলার সাপোর্ট কিন্তু একটা সাপোর্ট অনলি, মানে একটা বল প্রতিরোধ করতে পারে, যেটা উলম্ব ভার্টিক্যাল। তার পরবর্তীতে এই ফিক্স সাপোর্ট কিন্তু আমাদের হচ্ছে 3টা লোডই ক্যারি করতে পারে, একটা উলম্ব, দেন হচ্ছে হরিজেন্টাল, সবগুলোই নিতে পারে, 3টা ফোর্সই আমাদের কিন্তু নিতে পারে। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের হচ্ছে এইখানে যেহেতু 3টা ফোর্সই নিতে হবে, তো এখানে আমাদের কিন্তু কোনো হরিজেন্টাল ফোর্স নাই, তাহলে হরিজেন্টালি কোনো প্রতিক্রিয়া আসবে না, এটা মাথায় রাখো। তো এখন আসো আমাদের হচ্ছে প্রতিক্রিয়া বল বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, এইখানে আমরা একটা ফোর্স ধরবো, পজিটিভ একটা ফোর্স ধরবো, যেটা হচ্ছে আর এ, পজিটিভ একটা ফোর্স ধরবো, মানে এই সাপোর্টটা কি একটা উলম্ব ফোর্স নেবে, সেটা আমি উপরের দিকে যেহেতু পজিটিভ ধরছি, আমি উপরের দিকেই একটা পজিটিভ দিয়ে দিব, মানে পজিটিভলি আর এ দিব। এখন এটা নিচের দিকে ফোর্স নেবে নাকি উপরের দিকে নেবে এটা আমি জানি না, এটা আমরা বের করব। তো এখন যদি মাইনাস আসে তাহলে আমাদের এটা নিচের দিকে হবে, আমি পজিটিভ ধরছি উপরের দিকে, তার মানে পজিটিভ যদি আসে তাহলে উপরের দিকেই হবে, এতটুকু বুঝলে এনাফ। তো এখন আসো, এগুলো কিন্তু খুবই সহজ যদি মাথায় নিতে পারো। তো এখন প্রতিক্রিয়া বলটা বের করতে গেলে আমাদের এখানে উপরের দিকে আছে কি আর এ, আমরা ধরলাম আর এ, এবং নিচের দিকে আছে কত, নিচের দিকে হচ্ছে 15 কিলো নিউটন। এই যে 15 কিলো নিউটন, একটা বিমের মধ্যে আমাদের 15 কিলো নিউটন আছে এবং 6 কিলো নিউটন আছে, এবং ডিস্ট্রিবিউট লোড এই এতটুকু জুড়ে প্রতি মিটারে আমাদের হচ্ছে 4 কিলো নিউটন করে আছে। এই 4 মিটার মানে 6 মিটার জুড়ে আমাদের হচ্ছে 4 কিলো নিউটন পার মিটার আছে। তো এতটুকু আবার ফ্রি আছে, তো আমাদের বিমের মধ্যে এইভাবে লোড ডিস্ট্রিবিউট করা আছে। তো এখন আসো 15 কিলো নিউটন আমরা দিয়ে দিলাম, তার পরবর্তীতে আবার মাইনাস হবে কি, নিচের দিকে যেহেতু 6 কিলো নিউটন কিন্তু নিচের দিকে আছে, এখন আরও মাইনাস হবে আমাদের এই যে ডিস্ট্রিবিউট লোডটা আছে, এই ডিস্ট্রিবিউট লোডটাও কি নিচের দিকে নামতেছে। তো নিচের দিকে যদি নামে, এখানে কতটুকু লোড, 4 কিলো নিউটন, বাট কত মিটার জুড়ে, 6 কিলো নিউটন, 6 কিলোমিটার জুড়ে, 6 মিটার জুড়ে, 4 মিটার এবং 2 মিটার, এই এতটুকু জুড়ে কিন্তু আমাদের হচ্ছে কি আছে, 4 কিলো নিউটন আছে, প্রতি মিটারে 4 কিলো নিউটন করে দিচ্ছে। তাহলে আমাদের হচ্ছে কত হবে, 4 ইন্টু হচ্ছে 6, তার মানে 1 কিলো নিউটন যাচ্ছে 1 মিটারের জন্য, সরি 4 কিলো নিউটন যাচ্ছে 1 মিটারে, দেন হচ্ছে 4 কিলো নিউটন, তাহলে হচ্ছে কয় মিটারে আমাদের এখানে যাচ্ছে, 6 মিটারের জন্য তাহলে কত হবে, অবশ্যই 4 গুণন 6, এইটা ইকুয়াল টু আমরা যে এই যে 0 ধরছি 0। তো এখন এখান থেকে আমাদের আর এ বের করতে হবে। তো আর এ যদি বের করি তাহলে দেখো এখানে হচ্ছে 15 আসে, দেন হচ্ছে +6 আসে, +4 6 24 আসে। তো এখানে যদি আমরা বের করি আর এ, তাহলে কত আসবে, আর এ যদি বের করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 45 কিলো নিউটন, 45 কিলো নিউটন। তো এটা আসলো, তাই না? তো এইটা যদি আসে, এটা আমাদের কোন দিকে কাজ করছে, উপরের দিকে, কিন্তু এটা আমাদের কোন দিকে কাজ করছে, উপরের দিকে। উপরের দিকে কি রিয়াকশন দিছে না? তো এখন যেহেতু পজিটিভ আসছে, আমি পজিটিভই ধরছিলাম উপরের দিকে, তাহলে এটা কিন্তু পজিটিভই আছে, ধরলাম, শেষ। তো এখন আচ্ছা, তারপর দেখো এখন আমাদের কি, এখানে একটা মোমেন্ট আছে, সেই মোমেন্টটাও নিতে হবে। ধরলাম আমি হচ্ছে এম এ মোমেন্ট, এ পয়েন্টে যেহেতু এম এ, এটা হচ্ছে আমি ঘড়ির কাঁটার দিকে ধরছি, কিন্তু এটা এই সেন্টারকে কল্পনা করে আমরা হচ্ছে এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে করবে। তাহলে আমাদের হচ্ছে মোমেন্ট নিলাম, মোমেন্ট হচ্ছে ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তো এখন আমরা হচ্ছে এম এ নিব, এই এ পয়েন্টে একটা মোমেন্ট আছে, তাহলে এ নিলাম, এটা হচ্ছে পজিটিভ একটা মোমেন্ট দেবে। তো এই পয়েন্টের সাপেক্ষে আমাদের হচ্ছে 15 কিলো নিউটন একটা মোমেন্ট দেবে। মোমেন্ট এখানে কি হবে তাহলে, এটা বল ইন্টু লম্ব দূরত্ব, এই পয়েন্টকে কেন্দ্র করে এই 15 কিলো নিউটন কিভাবে ঘুরবে, পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু আমাদের কি ঘুরবে, 15 ইন্টু আমাদের লম্ব দূরত্ব নিতে হবে 2, তাহলে এটা কোন দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে আমরা হচ্ছে পজিটিভ দিয়ে দিলাম। তার পরবর্তীতে আসো আমাদের হচ্ছে আবার আর একটা 6 কিলো নিউটন আছে, এই পয়েন্টকে কেন্দ্র করে 6 কিলো নিউটন, এটাও আমাদের কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এইভাবে কিন্তু ঘুরবে, তাহলে এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 6 কিলো নিউটন এটা কতটুকু, দেন হচ্ছে এখান থেকে লম্ব দূরত্ব আমাদের 2 আর 4, তার মানে 6 আছে। তো এখন আসো আবার আমাদের হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট লোডটা যে আছে, এইটার মোমেন্টও তো নিতে হবে। তো এটা কতটুকু লোড, মানে ফোর্স ইন্টু লম্ব দূরত্বই তো মোমেন্ট, তাহলে এখানে 4 ইন্টু হচ্ছে 6, এটা হচ্ছে 4 ইন্টু 6, টোটাল লোড গেল, টোটাল লোড। তো এখন এইটা কোথায় কাজ করবে, এই যে যতটুকু ডিস্ট্রিবিউট আছে তার মাঝখানে সেন্টার পয়েন্টে কাজ করবে। তো এই পর্যন্ত লম্ব দূরত্ব নিতে হবে, এখান থেকে এই পর্যন্ত। তো এই পর্যন্ত যদি লম্ব দূরত্ব নিতে চাই তাহলে কত আসবে, ইন্টু দেন হচ্ছে আমাদের এখানে 2 এর মধ্যে তো আর নাই, 2 প্লাস আমাদের হচ্ছে এখানে 6 এর অর্ধেক, তাহলে আমাদের কি করতে হবে, 2 + 6 এর অর্ধেক। তো এতটুকু হচ্ছে আমাদের কি ইকুয়াল টু 0। আচ্ছা, এটা হচ্ছে মনে হয় দেখা যাচ্ছে না, তো মাইনাস আমাদের হচ্ছে কি
4 ইন্টু কত হবে 4 ইন্টু আমাদের হচ্ছে 6 হবে ইন্টু আমাদের এই 2 প্লাস এইটুকু অর্ধেক মানে এই ডিস্ট্রিবিউটের অর্ধেক, তাহলে কত আসবে 6/2। তো এখন ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এম এ কিন্তু একটা চলে আসবে। তো এম এ ইকুয়াল টু কত আসবে আমরা যদি বের করি, দেন হচ্ছে প্লাস 15 ইন্টু হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাস 6 ইন্টু 6, তারপর হচ্ছে এটাও কি প্লাস হবে না, কারণ এইগুলো ডিস্ট্রিবিউট কি নিচের দিকে কাজ করতেছে। ধরো এইরকম একটা ফোর্স বানাই নিলাম, এটা কি নিচের দিকে কাজ করবে, তো এতটুকু কিন্তু আমাদের এটাও কিন্তু ফোর্স প্লাস হবে। তো এখন আসো 4 ইন্টু 6 ইন্টু 2 প্লাস 3, 186 আসতেছে, 186। এটা কিন্তু আমাদের এম এ আসতেছে -186 কিলো নিউটন মিটার। এটা কিন্তু আমাদের বসাইতে হবে একক, এটা কিন্তু মোমেন্টের একক, বল ইন্টু লম্ব দূরত্ব। তো এখন আমাদের সব কিছু দেন হচ্ছে রিয়াকশন বের করা শেষ হইলো, আমাদের এইটা লাগবে এবং এইটা লাগবে, আর কিচ্ছু না। তো এখন ফার্স্টলি যে কাজ করতে হবে আমাদের এই যে সাপোর্ট অ্যান্ড হচ্ছে লোড জয়েন্ট অনুসারে আমাদের হচ্ছে ডটেড লাইন টানতে হবে। কি করতে হবে, প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই কিন্তু আমাদের এই কাজটা করতেই হয়। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এরকম ডটেড লাইন আমরা দিয়ে দিব, প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা হচ্ছে এরকম ডটেড লাইন দিব। তো এখন আসো আমরা একটা রেফারেন্স লাইন লিখব 0 0, এটার মান কিন্তু 0 0। তো রেফারেন্স লাইন টানলাম। এখন আসো আমরা হচ্ছে সব বাম থেকেই কাজ করি, দেন হচ্ছে যে কোনো জায়গা থেকেই কাজ করা যায়, সমস্যা নাই। আমরা বাম থেকে দেখি আর এ আমাদের কত আছে 45 কিলো নিউটন। কোন দিকে, উপরের দিকে। আমরা এই যে এইভাবে হচ্ছে উপরের দিকে গেলাম 45 পর্যন্ত। কত পর্যন্ত, 45 পর্যন্ত। তো এখন আসো আমাদের এইটুকুর মধ্যে লোড নাই, আমরা এটা ক্যালকুলেটরে সমাধান করব। আমাদের উপরের দিকে 0 থেকে যদি উপরের দিকে উঠে অবশ্যই পজিটিভ হবে, মানে প্লাস হবে মানটা, এবং নিচের দিকে আসলে অবশ্যই সেটা নেগেটিভ হবে। তো এখন আসো উপরের দিকে আমরা কত পরিমাণ গেছি, +45 পর্যন্ত গেছি। এখন এইটুকুর মধ্যে কোনো লোড নাই বিমের মধ্যে, তাহলে এইটুকু সরাসরি আমাদের এই 45 নিয়ে চলে আসবে। 45 এখানেও যা ছিল এখানেও তাই চলে আসবে। তো এখন এই পয়েন্টে আসার পর দেখতেছি 15 কিলো নিউটন আমাদের হচ্ছে নিচের দিকে চলে গেছে। তার মানে কি 15 কিলো নিউটন কিন্তু আমাদের নেগেটিভ হবে। কত আসছে, 30 আসছে। এই যে এখানে 45-এর সাথে আমরা 45-এর সাথে মাইনাস করব কত, 15, এখানে কিন্তু 30 চলে আসছে। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের এইখানে এই যে এতটুক পরিমাণ এইখান পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে একটা লোড আছে, ডিস্ট্রিবিউট লোড। তো এই ডিস্ট্রিবিউট লোডের জন্য আমাদের কিন্তু একটা বল আসবে, ডিস্ট্রিবিউটের জন্য আমাদের কিন্তু একটা মান আসবে, সেইটা আমাদের কিন্তু নিতে হবে। তো ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউট যেটা আছে সেই বলটা কত আছে, মাইনাস করতে হবে এই 4 ইন্টু এতটুকু। আমরা এই পাশেও কিন্তু আছে, বাট একবারে নিতে পারবো না, এখানে আমাদের কিন্তু একটা বলও আছে, এই বলটা নিয়ে তারপরে এতটুকু নিতে হবে। তো এখন আমাদের এতটুকু কাজ করতে হবে, এই মাঝখানে এতটুকুর জন্য আমাদের এতটুকু কাজ করতে হবে। তো এখানে 4 কিলো নিউটন কতটুকু জুড়ে আছে, 4 মিটার জুড়ে আছে। তার মানে আমাদের যে 30 ছিল সেই 30 কি পজিটিভ ছিল না, পজিটিভ 30 তোমাদের ক্যালকুলেটরে কিন্তু আসছে। তো এখন মাইনাস করবা কত, 4 ইন্টু 4, তাহলে কত আসতেছে, মানে 4 কিলো নিউটন 4 মিটার জুড়ে। তাহলে এখান থেকে কত আসতেছে, 14। তো এই পয়েন্টে গিয়ে আমাদের কিন্তু 14 আসবে, এই পয়েন্টে গিয়ে কত আসবে, 14 আসবে। তো এখন ডিস্ট্রিবিউট লোডের জন্য আমাদের বিমের মধ্যে এইরকম হেলানো একটা রেখা হবে, কি হবে, হেলানো রেখা হবে। তো এখন আসো তার পরবর্তীতে পয়েন্ট লোড আছে এখানে, আবার পয়েন্ট লোড কত, 6 কিলো নিউটন। আমাদের ক্যালকুলেটর উঠে রয়েছে কিন্তু 14, মাইনাস করতে হবে যেহেতু নিচের দিকে 6 আসছে, তো 6 আসছে নিচের দিকে, তাহলে আমাদের মাইনাস করতে হবে 6। তাহলে এইখানে রয়ে গেল 8, এখানে রয়ে গেল 8। তো এইখান পর্যন্ত চলে আসলাম। তো এখন আসো তারপরে আবার ডিস্ট্রিবিউট লোড আছে, আবার ডিস্ট্রিবিউট লোড আছে কত, এখানেও কিন্তু এই যে 4 কিলো নিউটন কত মিটার জুড়ে আছে, 2 মিটার জুড়ে। তার মানে এখন মাইনাস করতে হবে, এটা কোন দিকে আছে, নিচের দিকে ভূমির উপরে। তাহলে 4 ইন্টু কত হবে, 2, এই যে ইকুয়াল টু দেখো 0 হয়ে গেছে। তাহলে এটা মিলানোর জন্য আমাদের কিন্তু এইরকমভাবে হেলানো রেখা টানতে হবে, এটা কিন্তু 0 হয়ে গেল। তো আমাদের 0 থেকে শুরু হবে, 0 মিলে যাবে, এটাই হচ্ছে আমাদের এসএফডি বিএমডির হচ্ছে খেলা। তো এখন দেখো এখানে আমাদের হচ্ছে যেটা করতে হবে, এটা পজিটিভ, এটা পজিটিভ, এইটাও পজিটিভ, এখানে 3টা সেকশন হয়ে গেছে পজিটিভ। তো এখন এই এসএফডি এটা আমরা যেটা আঁকলাম সেটা কিন্তু এসএফডি ইন কিলো নিউটন,
এটা আমাদের লিখে দিতে হবে। আমরা কোনোটার সাথে একক লিখে নেই, বাট এখানে একক লিখে দিব। ঠিক আছে, তো এখন আসো আমরা এই মানগুলো যদি নিচে আসতো তাহলে নিচেই কিন্তু আসতাম, কোনো সমস্যা ছিল না, নিচেই কিন্তু আসতাম। তো এখন আমরা আর একটা কি আঁকবো, বিএমডি 0 0। আমাদের এই ডায়াগ্রামগুলো অঙ্কন করাই কিন্তু আমাদের কাজ, আর কিচ্ছু না। তো এখন আসো আমরা হচ্ছে এই এসএফডি দেখে আমরা বিএমডি অঙ্কন করব। এসএফডি দেখে আমরা কি করব, বিএমডি অঙ্কন করব। তো এখন এসএফডি এইখানে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো আমাদের হচ্ছে পজিটিভ আমরা ধরছিলাম, ঘড়ির কাঁটার দিকে এমিয়ে ধরছিলাম, বাট আসছে আমাদের নেগেটিভ। তার মানে কি -186, সেটা আমাদের কি নেগেটিভ, নিচের দিকে আসবে। এই যে এখানে নিচের দিকে আমরা -186 পর্যন্ত আসবো। এখানে কিন্তু মাইনাস দেওয়ার দরকার নাই, নিচে মানেই হচ্ছে মাইনাস বোঝাচ্ছে। তো 186 পর্যন্ত চলে আসলাম, এই যে 0 থেকে এই পর্যন্ত আমরা চলে আসলাম। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের হচ্ছে এইটুকু আসার পরে এখন আমরা এসএফডিতে যা আছে তাই নিয়ে কাজ করব। তো এখন এসএফডিতে কি আছে, আমাদের হচ্ছে এতটুকু সেকশনের জন্য এইখানে কি হবে, এখান থেকে এখানে যাইতে কি হবে সেই জিনিসটা এটার উপর নির্ভর করবে। তো আমাদের কি -186 আছে না, এটা আমরা ক্যালকুলেটরে উঠাবো। তার পরবর্তীতে এটা কি সেকশনটা পজিটিভ না, পজিটিভ, তার মানে আমরা হচ্ছে প্লাস করব, ইনটু প্লাস আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে রাখলাম, প্লাস ব্র্যাকেট দিয়ে রাখলাম, এইটার ক্ষেত্রফল নেব। এটা কি একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তো ক্ষেত্রফল নিতে গেলে আমাদের কি 45 ইনটু হচ্ছে এটুকুর লম্ব দূরত্ব কত, এটুকুর দূরত্ব হচ্ছে 2, তাহলে এই যে 2 দিলাম। এখন আসছে দেখো -96, এখানে আসছে -96, তার মানে নিচেই আছে, নিচেই আছে। আমরা কিন্তু ক্যালকুলেটর মাইনাস আসছে, বাট আমি নিচে বসাইছি, এজন্য আমি মাইনাস কিন্তু আর দিচ্ছি না। তো এখন আসো আমাদের হচ্ছে তার পরবর্তীতে আবার কি করতে হবে, আবার প্লাস করতে হবে, কারণ এই সেকশনটা প্লাস। এই সেকশনটা প্লাস করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম হয়েছে, এটা কিন্তু হয়েছে ট্রাপিজিয়াম হয়েছে। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে যদি 46 হয়, এখানে কিন্তু এখানে একটু লক্ষণীয়, এখানে 46 হয়েছে, তার মানে 96 হয়েছে, তার মানে একটু কিন্তু উপরে উঠবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন আসো আমাদের হচ্ছে এই অ্যান্সার 96 আসছিল মাইনাস, তো এইটার সাথে আবার এটা প্লাস করতে হবে। প্লাস করবো আমরা কি, এইটুকুর ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো সমান্তরাল বাহু কোনটা, এই একটা, এই একটা, তো সমান্তরাল বাহুগুলার যোগফল নিতে হবে। তো 0.5 সমান্তরাল বাহু, দেন হচ্ছে একটা আছে 30, এখানে কত, এটার মান 30, 0 থেকে 30, তো এখান থেকে 0 থেকে এখানে 14 পর্যন্ত আছে, তার মানে 30 প্লাস হচ্ছে 14। তো এখন তার পরবর্তীতে ইনটু এটার লম্ব দূরত্ব কত, দুইটা সমান্তরাল বাহুর যে মাঝখানের ডিস্টেন্স সেটা নিতে হবে 4, এটা আমরা নিয়ে নিলাম। তো এখানে আসছে আমাদের কিন্তু -8, কত আসছে 8, তার মানে এখনও নিচেই আছে। তার পরবর্তীতে আসো আমাদের আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে ত্রিভুজ হয়ে গেছে। তো এই ত্রিভুজের জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস করতে হবে, কারণ পজিটিভ সেকশনে আছে। দেন হচ্ছে 0.5 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত আছে 2 আছে, ইন্টু উচ্চতা কত আছে, এই যে 8 কিন্তু আছে, এখানে উচ্চতা কত আছে 8 আছে। তো এখন আমরা ক্যালকুলেশন করলে দেখো এখানে 0 মিলিয়ে গেছে। তো তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইগুলা মিলিয়ে দিব। তো এখন লক্ষণীয়, আমরা কিন্তু এইখানে দেখলাম যে সবগুলো আমরা মিলাইয়ে দিলাম, সবগুলা কি করলাম, মিলাইয়ে দিলাম। একটু তোমরা খাস কেটে দিতে পারো। দেন হচ্ছে এটা নেগেটিভ হয়েছে, এটা নেগেটিভ হয়েছে, এটা নেগেটিভ হয়েছে। তো বেন্ডিং মোমেন্ট বিএমডি ইন কি হয়েছে, কিলো নিউটন মিটার। তো এখন তোমাদের একটু লক্ষ্য, এটা কিন্তু আমাদের অ্যান্সার শেষ। একটু আমি বোঝানোর সাথে বলি, এইখানে যদি তোমার হচ্ছে এরকম হরিজেন্টাল রেখা হয়, সেটা কিন্তু আমাদের হচ্ছে বিএমডিতে গিয়ে হেলানো রেখা হবে। আবার হেলানো রেখা যদি থাকে সেটার জন্য আমাদের একটু কার্ভ হবে, এখানে মিস্টেক, কার্ভ হবে, এখানে কিন্তু কার্ভ হবে, এই যে এরকমভাবে কার্ভ হবে। তো তার পরবর্তীতে এটাও কি হেলানো রেখা আছে, তার মানে এইটাও কার্ভ হবে, এইভাবে মিলে যাবে, কার্ভ হবে। তো এইটা কিন্তু আমার হচ্ছে একদম হরিজন্টাল, একদম হচ্ছে সোজা রেখা, বাট এটা একটা কার্ভ রেখা, কারণ হেলানো থাকলে কার্ভ হবে, এইটাও হচ্ছে কার্ভ হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের মানগুলো লিখতে হবে। তো এটাই ছিল আমাদের হচ্ছে ক্যান্টিলিভার বিমের হচ্ছে এসএফডি অ্যান্ড বিএমডি। তো এসএফডি বিএমডি আমরা জানি, বুঝতে পারলাম। দেন হচ্ছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তোমরা পারবা। তো এখন এই সাপোর্টটা যদি এই পাশেও থাকে, সেম এই জিনিসগুলো ধরে নিবা, প্রতিক্রিয়া বল আর এ বের করবা এবং মোমেন্ট বের করবা। তোমরা এদিক থেকে কাজ করবা, দেন হচ্ছে কাজ করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এতটুকুই। তো এখন আসো আমরা হচ্ছে এসএফডি বিএমডি করব টাইপ নাম্বার 2, যেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের জন্য।
আচ্ছা, টাইপ নাম্বার 2-তে আমরা সাধারণভাবে স্থাপিত ভীমের এসএফডি বিএমডি যদি অঙ্কন করতে চাই তাহলে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে প্রথমতই প্রতিক্রিয়া বল বের করতে হবে। এরকম এটা চিত্র দেওয়া থাকবে, সেই চিত্র দিয়ে বলবে এসএফডি বিএমডি আঁকো। তো প্রতিক্রিয়া বল আমরা বের করতে হবে। প্রতিক্রিয়া বল এখানে বের করার ক্ষেত্রে আমাদের দুই পয়েন্টে আমরা মোমেন্ট নিতে পারি, এই পয়েন্টেও নিতে পারি, এই পয়েন্টেও নিতে পারি। এখানে একটা রিয়াকশন আসবে আর বি, এখানে একটা রিয়াকশন আসবে আর এ, এই দুইটা সাপোর্ট যেহেতু রিয়াকশন দেবে। তো এখন আর এ সামেশন অফ মোমেন্ট অ্যাট এ, এই পয়েন্টে আমরা হচ্ছে মোমেন্ট ধরলাম, দেন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তো এই পয়েন্টে মোমেন্ট ধরলে আমাদের 800 একটা মোমেন্ট দেবে, 800। দেন হচ্ছে এটা এক লম্ব দূরত্ব আমাদের কত 1, সেটা হচ্ছে পজিটিভ। তার পরবর্তীতে আবার আসবে 600 একটা পয়েন্ট লোড আছে 600। দেন হচ্ছে ইনটু এখান থেকে এতটুকু লম্ব দূরত্ব আমাদের হচ্ছে 2 আছে, এই 2 দিলাম। তার পরবর্তীতে এতটুকু ডিস্ট্রিবিউট লোড আছে, ডিস্ট্রিবিউট লোড দেন হচ্ছে দিলাম 500 ইনটু হচ্ছে আমাদের কত আছে 3 ইনটু 3। এটা হচ্ছে আমাদের কি গেল, এটা হচ্ছে আমাদের বল গেল ইনটু লম্ব দূরত্ব। আচ্ছা, আমাদের দেখা না যাচ্ছে না মেবি। তো এখানে আমাদের প্লাস দিলাম 500, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এটা কিন্তু ডিস্ট্রিবিউট লোড নিচের দিকে ঘুরতেছে, তার মানে এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 500 গুণন হচ্ছে 3, তার পরবর্তীতে ইনটু লম্ব দূরত্ব, সেটা হচ্ছে এই 2 যোগ করার পর 2 যোগ হচ্ছে 3-এর অর্ধেক, তার মানে এই পয়েন্টের মাঝখান পয়েন্ট পর্যন্ত যেতে হবে। তো এখন তার পরবর্তীতে এখন মাইনাস আরবি আছে, এই আরবি দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, আরবি উপরের দিকে ঘুরবে, তার মানে এটা হচ্ছে ইনটু লম্ব দূরত্ব কত হবে, এখানে থেকে এখানে 5, এই যে 5 ইকুয়াল টু 0। তো এই ছিল আমাদের হচ্ছে প্রতিক্রিয়া বল বের করা। এখান থেকে আমরা আরবি পাবো, এখান থেকে আরবি পাবো 1450 কেজি, 1450 কেজি। তো এখন 1450 কেজি পাইলাম আরবি। তো ঠিক সেমভাবে আমাদের আর এ বের করতে হবে। কি বের করতে হবে, আর এ বের করতে হবে। তো আর এ বের করার পদ্ধতি হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ নিব। তো উপরের দিকে যে ফোর্সগুলো আছে সেগুলো পজিটিভ নিব। উপরের দিকে প্রথমেই আছে হচ্ছে আর এ, তারপর হচ্ছে নিচের দিকে আছে হচ্ছে 800, তারপর হচ্ছে নিচের দিকে আছে 600, তারপর হচ্ছে নিচের দিকে আছে 500 ইন্টু 3, 500 ইন্টু 3, তারপর উপরের দিকে আছে আমাদের কত আর বি, এই যে আর বি যেটা হচ্ছে 1450 ইকুয়াল টু 0। তো এখন আমরা যদি এখান থেকে আর এ বের করতে চাই তাহলে আমাদের কিন্তু আসবে 1450 কেজি। তো এটা উপরের দিকে, এটাও উপরের দিকে। তো এখন আসো আমাদের এখান থেকে আর এ যদি বের করতে পাইলাম, তো এখন ডটেড লাইন টানবো, ডটেড লাইন টানার পর আমাদের হচ্ছে এখানে এসএফডি বিএমডি অঙ্কন করব। তো এটা হচ্ছে 0 0, আমাদের আর এ পাইছি 1450, তার পরবর্তীতে এইটুকুর মধ্যে কোনো লোড নাই, দিলাম 1450। তার পরবর্তীতে আমাদের হচ্ছে প্লাস 1450 থেকে যদি 800 মাইনাস করি, যেহেতু নিচের দিকে আসছে, তাহলে 800 যদি মাইনাস করি তাহলে কত আসবে আমাদের, 800 যদি মাইনাস করি 650 আসবে। তো এই 650 এই পর্যন্ত 650 নিলাম। তো এতটুকুর মধ্যে আবার কোনো লোড নাই, দিলাম। তো এখানে আমাদের আছে 650 নিয়ে চলে আসছে। এখন 600 মাইনাস করলে আবার হবে 50, তো এই 50 দিলাম। তো এখন এখানে 500 ইন্টু 3, এই 50 প্লাসের দেন হচ্ছে 500 ইন্টু 3, যদি আমরা এটা মাইনাসের হয় তাহলে কত হবে, দেন হচ্ছে এখানে কিন্তু আমাদের 1450 আসবে, সেটা কিন্তু মাইনাস 1450। তো এখন আসো এই পজিশনে আমাদের কিন্তু চলে যাবে। তো এখন 1450 আরবি আবার হচ্ছে উপরের দিকে 1450, মাইনাস 1450 থেকে পজিটিভ 1450 যদি করি তাহলে এখানে কিন্তু পজিটিভ 0 হবে, 0। তো এখন এটা পজিটিভ, দেন হচ্ছে এটা পজিটিভ সেকশন, এই যে ছোট্টটাও পজিটিভ সেকশন, এটা হচ্ছে নেগেটিভ সেকশন। তো এখন আমাদের এসএফডি হয়ে গেল, এসএফডি ইন কি হবে কেজি। তো এখন আসো বিএমডির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, বিএমডির ক্ষেত্রে। তো বিএমডির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিএমডির ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে 0 0 অ্যান্সারটা রেফারেন্স লাইন টানতে হবে। এই লাইন টানার পর আমাদের কি করতে হবে, এইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আমাদের নিতে হবে। তো এইখানে আমাদের একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে এই যে এইখানে বিপজ্জনক সেকশন উৎপন্ন হয়েছে। এই যে বিপজ্জনক সেকশন যেটা হচ্ছে এসএফডি এবং বিএমডির মাঝের যে পজিটিভ থেকে যখন নেগেটিভ হয় সেই পয়েন্টে আমাদের হচ্ছে, বা নেগেটিভ থেকে পজিটিভ হয় সেই পয়েন্টটাকে বিপজ্জনক সেকশন বলা হয়। আবার ইনফ্লেকশন পয়েন্ট যেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যদি এরকম হয় যে পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, তখন ওটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট বা কন্ট্রা ফ্লাকচার পয়েন্ট। তো এখন আসো আমাদের হচ্ছে এটার যদি ক্যালকুলেশন করি, আমাদের হচ্ছে পজিটিভ সেকশন যেহেতু, তাহলে আমাদের এইখানে একটা মান আসবে, সেটা হচ্ছে 1450 গুণন হচ্ছে 1, তাহলে 1450ই থাকে, সেটা কিন্তু পজিটিভ। এই যে আমাদের এটা হয়ে গেল। তার পরবর্তীতে আসো আবার পজিটিভ সেকশন যেটা হচ্ছে 650, এই 1450-এর সাথে 650 গুণন 1 যোগ হবে, তাহলে আমাদের আসতেছে হচ্ছে কত আসবে 2100 আসতেছে।
তো 2100 আসতেছে। তো এখন আমাদের এইখান পর্যন্ত আমরা তো জানি না এটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবো, এটুকু আমরা এক্স ধরলাম, দেন হচ্ছে এইটুকু মাইনাস 3 - x ধরলাম। তো এক্স এর মান বের করতে হবে, এক্স ডিভাইডেড বাই সিমিলার ট্রায়াঙ্গেল ধরে এটার হচ্ছে এক্স নিলাম, ভূমি নিলাম, দেন হচ্ছে উচ্চতা নিলাম 50। ঠিক সেমভাবে এটার ক্ষেত্রেও আমাদের হচ্ছে 3 - x ডিভাইডেড বাই হচ্ছে উচ্চতা নিলাম 1450। এখান থেকে আমরা এক্স ক্যালকুলেশন করলে পাবো 0.1। তাহলে 0.1 যদি পাই, এটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু 0.1 ইন্টু 50। তাহলে আমাদের আসবে এই 2100 সাথে ওইটা আবার যোগ করতে হবে, যোগ করলে আমাদের পাবো হচ্ছে কত, 2102.5 পাবো। তো এটুকু কিন্তু কার্ভ হবে, কারণ এটা কিন্তু আমাদের হচ্ছে কি আছে, হেলানো রেখা আছে। তো এখন আবার আসো, এটা যদি আমরা করি, এটা আমাদের কিন্তু 3 - 0.1 করলে আমাদের আসবে হচ্ছে 2.9। তো এখন আমরা যদি এই এটা পজিটিভ আছে, দেন হচ্ছে এটা কিন্তু নেগেটিভ, তার মানে এই পজিটিভ 2102.5 থেকে মাইনাস করতে হবে হাফ ইন্টু এটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। যদি মাইনাস করি তাহলে দেখবা আমাদের হচ্ছে কত আসবে, শূন্য চলে আসবে, এই যে এইরকমভাবে শূন্য মিলে যাবে। তো এটা হচ্ছে বিএমডি ইন কি হবে, কেজি মিটার, বিএমডি ইন কেজি মিটার। তো এই ছিল আমাদের হচ্ছে এসএফডির যে ম্যাথগুলা, বিএমডির যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা কিন্তু আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের এই অধ্যায় নাম্বার 9 এখান থেকে কিন্তু একটা ম্যাথ থাকবেই, বাট হচ্ছে তোমাদের এই এসএফডি সাধারণভাবে স্থাপিত বিমের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আরও বেশি কমন। তো ওভারহ্যাঙ্গিং বিম আমরা এখন দেখবো 3 নাম্বার টাইপে। তো ওভারহ্যাঙ্গিং বিম যেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের মতোই ক্যালকুলেশন, তো তারপরে ওগুলো আমরা একটা ম্যাথ দেখবো। আচ্ছা, এবার টাইপ নাম্বার 2তে দেখি আমরা, টাইপ নাম্বার 3 দেখি। ওভারহ্যাঙ্গিং বিমের হচ্ছে এসএফডি বিএমডি। ওভারহ্যাঙ্গিং বিমের এসএফডি বিএমডির ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা, ওভারহ্যাঙ্গিং বিম আমরা কিভাবে বুঝবো, এই যে সাপোর্ট থেকে এপাশেও কিছু বর্ধিতাংশ থাকবে, এপাশেও কিছু বর্ধিতাংশ থাকবে। তো এখন আসো, আমাদের হচ্ছে প্রতিক্রিয়া বল বের করতে হবে। সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু হচ্ছে 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব বা বি পয়েন্টে মোমেন্ট নিব, যে কোনো একটা নিতে পারি। এই বি পয়েন্টেও মোমেন্ট 0, এ পয়েন্টেও আমাদের মোমেন্ট 0। তো এখন আমাদের এইখানে আরবি একটা রিয়াকশন দেবে আর এ একটা রিয়াকশন দেবে। তো এখন আসো, আমাদের প্রথমত আমরা যে একটা করব সেটা হচ্ছে এই পয়েন্টে মোমেন্ট ধরার পর এই 1000 কেজি একটা ঘড়ির কাঁটার কি করবে, এদিকে ঘুরবে এই পয়েন্টকে কেন্দ্র করে। তার মানে ঘড়ির কাঁটার এটা কি দিকে, বিপরীত দিকে, -1000 ইন্টু লম্ব দূরত্ব, বিপরীত দিকে একটা মোমেন্ট দিল। তার পরবর্তীতে আমাদের হচ্ছে এই যে টোটাল যে 100 কেজি পার মিটার আছে, দেন হচ্ছে আমাদের 5 মিটার জুড়ে। তো 100 ইন্টু 5 মিটার, এটা নিচের দিকে কাজ করতেছে। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে কি হবে, নিচের দিকে যদি কাজ করে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, পজিটিভ দিলাম, ইন্টু লম্ব দূরত্ব লাগবে, বল এতটুকু গেল লম্ব দূরত্ব, এই 3 যোগ হওয়ার পর তার পরবর্তীতে এই 5-এর অর্ধেক নিতে হবে, এই 5-এর অর্ধেক মানে এটার মাঝখানের বিন্দুটা বের করতে হবে। তো এতটুকু নিলাম। তারপর আরবি আছে, এই আরবি উপরের দিকে কাজ করতেছে, এটা কিন্তু আমাদের হচ্ছে ঘড়ির কাঁটার কোন দিকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে, এই যে মাইনাস, দেন হচ্ছে আমাদের কি আছে আরবি ইন্টু দেন হচ্ছে এতটুকু লম্ব দূরত্ব 6 = 0। এখান থেকে আরবি ক্যালকুলেশন করে আমরা পাই 125। আরবি কত পেলাম, 125, সেটা উপরের দিকে। তার পরবর্তীতে আসো, আমরা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি করি, উপরের দিকে পজিটিভ ধরছি, নিচের দিকে আছে 1000, তার মানে নেগেটিভ। তারপর হচ্ছে উপরের দিকে আর এ আছে, এটা পজিটিভ। তারপর হচ্ছে নিচের দিকে আমাদের কি আছে 100 × 5, সেটা হচ্ছে নিচের দিকে, তার মানে এটা কি কোন দিকে যাবে, নিচের দিকে যেহেতু, তার মানে এটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যেহেতু যাচ্ছে, তাহলে আমাদের এটা কি হবে, নেগেটিভ হবে, নেগেটিভ। তারপর হচ্ছে উপরের দিকে আরবি আছে, দেন হচ্ছে 125, এই 125 পাইলাম = 0। দেন হচ্ছে এখান থেকে আর এ পাবো 1375। তো এখন আর এইখানে নিচে আমরা যেহেতু বাম দিক থেকে কাজ করতেছি, দেন হচ্ছে নিচের দিকে কি আছে 1000 আছে, এই 1000 -1000 ক্যালকুলেটরে উঠাবা, এটুকুর মধ্যে কোনো লোড নাই, 1000 চলে গেল। তো এখানে -1000, তারপর আর এ যেটা, সেই আর এর মানটা আছে কিন্তু আমাদের হচ্ছে 1375, তার মানে এই -1000 প্লাস হচ্ছে 1375, কারণ উপরের দিকে যাচ্ছে, তাহলে কত হবে 375 থাকবে। সেই 375 কিন্তু পজিটিভ থাকতেছে, তো পজিটিভ থাকার পর এই 375 নিয়ে আমাদের এখানে চলে আসবে। তো এই পয়েন্ট থেকে আবার হচ্ছে আমাদের কি আসছে, এই যে এতটুকু পরিমাণ কাজ করতে হবে, কারণ এখানে আরবি আছে, তো আরবি একটা বাধা আছে, তো এখানে এতটুকুর জন্য 100 ইন্টু হচ্ছে কত হবে, 3 হবে, 100 ইন্টু কত হবে, 3 হবে। তো 100 ইন্টু 3, দেন হচ্ছে আমাদের মাইনাস করতে হবে কার থেকে, আমাদের এই 375 থেকে। আমাদের হচ্ছে এটা যেহেতু নিচের দিকে ছিল, 375 পজিটিভ, দেন হচ্ছে মাইনাস করতে হবে 100 ইন্টু 3, তাহলে আমাদের থাকতেছে 75। তো এখন 75 থাকার পরে এখানে যেহেতু ডিস্ট্রিবিউট লোড, তাহলে আমাদের হেলানো রেখা হবে। তো এখানে থাকার পর দেন আর বি যেটা আছে সেটা হচ্ছে 125, তাহলে আর বি উপরের দিকে দেন হচ্ছে পজিটিভ হবে, 75 প্লাস 125 দিলাম 200 আসতেছে। তো এখন এইটুকু আবার দেখো 100 ইন্টু 2, তার মানে এই যে নিচের দিকে
প্লাস 200 আছে, দেন হচ্ছে নিচের দিকে আবার 100 × 2, তার মাইনাস হবে, দেন হচ্ছে 200 - 200 = 0। তো এখান থেকে আমরা হচ্ছে বিএমডি আঁকতে হবে। বিএমডি আঁকার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইভাবে আমরা যেটা এটার ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল বের করলাম। ক্ষেত্রফল বের করার পর আমাদের আসলো এখানে কত আসছে, এখানে আসছে হচ্ছে 2000, 1000 × 2, 2000 আসলো। তার পরবর্তীতে আমাদের এই 2000 থেকে আবার হচ্ছে পজিটিভ করতে হবে এই সেকশনটা, কারণ এই সেকশনটা হচ্ছে পজিটিভ আছে। 375 ইন্টু হচ্ছে কত 3, এই যে এতটুকু করলে দেন হচ্ছে আমাদের মাইনাস 875 থাকে। তার পরবর্তীতে এতটুকু যেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় 375 প্লাস হচ্ছে 75, তো এটার যোগ করলে আমাদের হচ্ছে মাইনাস করলে আমাদের আসতে হচ্ছে 200। এটা যেহেতু হেলানো রেখা, এখানে কার্ভ রেখা হবে। তারপর হচ্ছে এটা আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ আছে, ত্রিভুজটাও পজিটিভ সেকশন, তার মানে যোগ করতে হবে 200-র সাথে, -200-র সাথে যোগ করলে আমাদের কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা যোগ করার পর আমাদের এখানে কিন্তু 0 মিলে যাবে। তো এই যে 0 হয়ে গেল, এটা হচ্ছে বিএমডি ইন কেজি মিটার। তো এতটুকু ছিল আমাদের 3 নাম্বার টাইপ ওভার হ্যাঙ্গিং বিমের এসএফডি বিএমডি। ঠিক আছে, তো এখন আসো তার পরবর্তীতে আমাদের আর কোনো ম্যাথ নাই, তো আমাদের এই 3টা টাইপেরই হয়। তো আমাদের সাধারণত যেহেতু স্ট্রাকচারাল মেকানিক্স 3য় পর্ব, সেহেতু তোমাদের সহজ ম্যাথই দিবে। তো তোমরা এই ম্যাথগুলো খুবই ভালোভাবে করো। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে কিন্তু একটা ম্যাথ আসবেই।